বর্তমান সরকার দেশকে বিশ্ববাসীর কাছে অনেক ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য অলরেডি ইউরোপীয় ইউনিয়নের কাছে তারা প্রকাশ করেছে যে বাংলাদেশে একদম কোনো রাজনৈতিক কোনো প্রবলেম নেই, বাংলাদেশের মানুষ সেফ, যার কারণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে কোনো মানুষ যদি এখন রাজনৈতিক আশ্রয়ে যেতে চায় ইউরোপের কোনো কান্ট্রিতে, তারা এটা মানবে না। এই যে ইউরোপের বিভিন্ন দেশে অনেক মানুষ আছে যারা রাজনৈতিক আশ্রয়ে আছে, যাদের এই কেসগুলো পেন্ডিং অবস্থায় আছে, তারা রেগুলার তাদের লয়ার দ্বারা বিভিন্ন সময়ে তাদেরকে ওই যে কোর্টে হাজির হইতে হয়, তাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হয়, তাদের কি কি সমস্যা এগুলো নিয়ে। এখন হাজার হাজার মানুষ রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করে বসে আছে। এই মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে একটু বলতে পারেন? যেহেতু বাংলাদেশ এখন সেফ কান্ট্রি, এখন তো তারা বলতে পারবে না তাদের দেশে সমস্যা, অথচ এই মানুষগুলো কিন্তু রেমিটেন্স পাঠায়। এই মানুষগুলো তো রাজনৈতিক আশ্রয়ে এসে বসে নেই, এই মানুষগুলো রাজনৈতিক আশ্রয়ে এসে প্রত্যেক মাসে অনেক টাকা ইনকাম করে, বরঞ্চ স্টুডেন্টদের তুলনায় এরা বেশি ইনকাম করে এবং সেগুলো টাকাগুলো কিন্তু তারা দেশে পাঠাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে সেফ কান্ট্রি হিসাবে ডিক্লেয়ার দিয়ে এই মানুষগুলোকে বিপদে ফেললেন। এখন তো তাদের এই কোর্ট কাছারি করতে করতেই তাদের অবস্থা খারাপ। স্টুডেন্টরা যখন দেশের বাইরে আসতে চাচ্ছে, তাদের দেখাচ্ছে তাদের ডলারের সংকট হচ্ছে, ইউরোর সংকট হচ্ছে। তো ইউরোর সংকট, ডলারের সংকট এদিকে বলছেন, এদিকে আবার রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের জন্য বিপদ খাড়া করে রেখে দিচ্ছেন। তাহলে মানুষ যাবে কোন দিকে একটু বলতে পারেন?